বাংলাদেশের উপকূলীয় ও দুর্যোগপ্রবণ অঞ্চলের প্রান্তিক নারীরা একসময় ভাবতেও পারেননি যে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তি তাদের ভাগ্য বদলে দিতে পারে। জান্নাতুল ফেরদৌসী তার প্যাকেজিং শিল্পে পরীক্ষামূলক একটি সোলার প্যানেল সংযোজনের পর সিদ্ধান্ত নিয়েছেন পুরো উৎপাদন ব্যবস্থাকে তিনি সৌরশক্তি নির্ভর করে তুলবেন। উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল, এখানে বসবাসকারী প্রান্তিক নারীরা বনের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে। এর ফলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে এই নারীরা আজ এক একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার উদাহরণ সৃষ্টি করেছে। নারীদের এই অভাবনীয় সাফল্যের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছে এম্পাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট সোসাইটিস ফেজ 2 প্রকল্প। ইউএনইপি ও ইউএন উইমেনের আর্থিক সহায়তায় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সিইডি এর তত্ত্বাবধানে সারা দেশের 12টি দুর্যোগপ্রবণ জেলায় প্রায় 1200 নারীকে ব্যবসা উন্নয়ন ও ঋণ প্রাপ্তির সুবিধা বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। I came here to join this training by CED BRAC with the funding with UN Women and UNEP to get the initial exposure to the business models that will help me develop my business plan. এখন পর্যন্ত প্রায় 300 এর অধিক উদ্যোক্তা সরাসরি ব্যাংক থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। এই উদ্দেশ্য বাস্তবায়নে বাছাইকৃত নারীদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, আয় ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ এবং আর্থিক সক্ষমতার প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে নারীদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, পরিচালনা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির কৌশল শেখানো হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা নারীদের দৈনন্দিন জীবন ও জীবিকা নবায়নযোগ্য এবং পরিচ্ছন্ন শক্তির আওতায় এনে ক্ষতিকর কার্বন নিঃসরণ উৎস সম্পর্কে সচেতন করা। আমি লো কার্বন সম্পর্কে জানার জন্য এবং আমার এনভায়রনমেন্টকে আমি কিভাবে ভালো রাখবো এটা জানার জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম। পাশাপাশি ব্যবসা উন্নয়ন ও জলবায়ু সহনশীল ব্যবসার জন্য নির্দিষ্ট বিনিয়োগ সম্পর্কে ধারণা এবং তাদের ব্যবসায়িক প্রয়োজনে অর্থায়নের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। That is very much affected by climate change, where they're very conscious they've got a lot of social challenges, and to see how CED comes in as an enabler of people's talents to deal with that challenge and come up more prosperous, really, as successful entrepreneurs. We really want to thank UN Women, UNEP, all the international agencies that have worked with us for so many years. And we look forward to working together much more so. উপকূলের নারীরা এখন সৌরশক্তি চালিত ইনকিউবেটরের মাধ্যমে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন করে আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। ওই মেশিনটা আনার পরে ডিম চেক করা, তারপরে ডিম সংগ্রহ করা, এগুলো 10 জন মাথায় থেকে করি আমরা। বাচ্চা ফোটার পরে বাচ্চাগুলো বিক্রি করে কিছু টাকা আমরা সঞ্চয় হিসেবে ব্যাংকে রাখি, আর কিছু আমাদের সংসারের কাজে খরচ করি। আমি আগে এভাবে স্বাবলম্বী ছিলাম না, এখন আমি সংসারের চাহিদা, বাচ্চাদের চাহিদা মেটাতে পারতেছি। একটা প্রাইভেটে 500 টাকা হয়তো আমার স্বামী এই মাসে দিতে পারতেছে না, আমি দিতে পারতেছি, তার এখন 5 টাকা খাতে লাগবে, আমি সেটা 10 টাকা দিতে পারতেছি। দলগতভাবে ও বাণিজ্যিক ভিত্তিতে বাচ্চা উৎপাদন ও বিক্রি করে এবং ব্যবসার সঠিক আয় ব্যয় হিসাব নির্ধারণের মাধ্যমে তারা পরিবারগুলোকে সচ্ছল করে তুলেছেন। 3টা ট্রেনিং ব্র্যাক থেকে পাইছি। ট্রেনিং আমাদের শিখাইছে যে কিভাবে বিক্রি করে আপনি কত টাকা লাভবান হচ্ছেন। 12 টাকা আগে জায়গায় রাখিছি যে পরবর্তীতে আমার আরেকটা কিনতে হবে ওই টাকা দিয়ে, আর লাভের টাকাটা আমি 3 ভাগ করে 1 ভাগ আমার ইনকিউবেটর কাজের জন্য রাখছি, 1 ভাগ সংসারে খরচ করি। লাভ লসের যেটা হিসাবটা এটা আমরা জানতাম না, এটা ওইখান থেকে বুঝতে পেরেছি। সানিয়া পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের মাধ্যমে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন এনজিও সেক্টরে আমার কলম দেওয়ার সৌভাগ্য হয়েছে। একই সাথে কাগজের তৈরি গৃহসজ্জা সামগ্রী ও ঘরে বানানো আচার বিক্রি করে তিনি সংসারের আর্থিক প্রয়োজন মেটাচ্ছেন। একটা সময় হচ্ছে সিইডি এম্পাওয়ার প্রজেক্টের সাথে যুক্ত হয়ে ট্রেনিংটা নিই, এবং সেই সাথে ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে বিজনেস কিভাবে একটা বিজনেস রান করতে হবে এবং হিসাব নিকাশ কিভাবে আমাদেরকে রাখতে হবে, আর্থিক বিবরণী থেকে শুরু করে মানে লাভ লোকসান সব কিছুই আমাদেরকে ওই ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়।
এমপাওয়ার প্রকল্পের আওতায় ব্যবসা উন্নয়ন ও হিসাব ব্যবস্থাপনার প্রশিক্ষণ পেয়ে উপকূলের নারীরা এখন সৌরশক্তি চালিত সেচের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছেন এবং সচ্ছল হয়ে ওঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন এই সোলার প্যান্টটা পেয়ে আমরা অনেক খুশি। আমরা জীবনে ভাবিনি যে এরকম একটা জিনিস আমরা পাবো। যে জায়গায় আগে কিছু হতো না, এখন সেই জায়গায় সবজি লাগাই নিজেদের চাহিদা পূরণ করে আরও বাদবাকিটা আমরা বিক্রি করতে পারতেছি। সংসারে কিছু টাকা আসতেছে, বাচ্চা কাচ্চার হাত খরচও চালাতে পারতেছি, স্বামীর পাশাপাশি আমরাও কিছু করতে পারতেছি। সংসার জীবনের শুরু থেকেই স্বাবলম্বী হওয়ার ইচ্ছা ছিল স্বপ্নার। ছোট্ট একটি দোকান দিয়ে শুরু করেন নিজের ব্যবসা। এরপর সিইডি এর এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ব্র্যাক ব্যাংকের ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের মাধ্যমে তিনি ব্যবসার পরিসর বৃদ্ধি করেন। যেটা লাভ হয় ওইটা আমি ছেলেমেয়ের পড়াশোনার খরচ, সংসারে আমার যেটা ইচ্ছা হয় আমার ছেলেমেয়ের চাহিদা আমি পূরণ করতে পারি। এলাকায় পেয়েছেন সফল নারী ব্যবসায়ীর পরিচিতি। একইভাবে আসমা খাতুনও ব্র্যাক ব্যাংকের ঋণ সহায়তায় একটি গরুর খামার তৈরি করে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। খামার শুরু করছি বহুত দিন থেকে, কিন্তু সেইভাবে তেমন পাই নাই। পরে ব্যাংকের থেকে সঞ্চয় দিছে, দেওয়ার পর আমি আবার পরে 2টা গরু কিনছি। 3 মাস রাখার পরে গরু 2টা থেকে আমি 40,000-এর মতো পাইছি। জান্নাতুল ফেরদৌসি তাঁর প্যাকেজিং কারখানায় স্থানীয় নারীদের নিয়োগ দিয়ে তাঁদের ক্ষমতায়নে অবদান রাখছেন। যখন প্রোডাকশন শুরু করি আমার মোর দ্যান 50% ছিল মহিলা। এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান এখন তাকে বড় পরিসরে সারা দেশে বাণিজ্যিকভাবে প্যাকেজিং সেবা প্রদানের স্বপ্ন দেখাচ্ছে। উইমেন এন্টারপ্রেনিয়ার যারা আছে তাদের সাথে সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি ইউজের একটা ব্যাপক বিষয় আমাদেরকে শিখিয়েছে। সেই থেকে আমার মাথায় এসেছে যে আমাকেও এটা ব্যবহার করতে হবে। নিজ কারখানায় পরীক্ষামূলকভাবে একটি সোলার প্যানেল সংযোজনের পর ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা ঋণ নিয়ে এখন পুরো উৎপাদন ব্যবস্থাকে সৌরশক্তি নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছেন জান্নাতুল। শিল্প উৎপাদনকে পরিবেশ বান্ধব ও জ্বালানি খরচ সাশ্রয় করাই তাঁর অন্যতম লক্ষ্য। কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতরে বসবাসকারী পরিবারগুলোর প্রান্তিক নারীরা নতুন ব্যবসা পরিকল্পনা ও পরিচালনার উপর প্রশিক্ষণ পেয়ে প্রত্যেকেই ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে উঠেছেন। তাঁদের অনেকেই বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী, নকশিকাঁথা ও টুপি তৈরি করছেন এবং দেশে বিদেশে বিক্রির মাধ্যমে এখন তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী। আনুমানিক 6-7 হাজার টাকা ইনকাম হয় নকশিকাঁথা বিক্রি করে। গড়া নিজের নিজে শিখি আর গজি বানাই তৈরি করি, বাইরে বেশি মাসে 10-15 হাজার টাকা 20,000 টাকা ইনকাম করি, মাঠ টিয়া আয় করি। বাচ্চা তো শুকাই, নিজের তো শুকাইয়ে ডাক্তার খরচ দিয়ে আনা পড়বে না। আমাদেরকে বনে না যাওয়ার জন্য, কাঠ না কাটার জন্য তো বিসেফ থেকে আমাদেরকে টুপি দিছে, পিন্ডা দিছে। এটা আমরা বানাই, সংসারে আর অভাব দূর হয়েছে। একটা টুপি 100 টাকা করে বিক্রি করি, মাসে ধরেন 2,500। কিন্তু আমার ইনকাম আমি করি, আমার ছেলেদেরকে দিই, সবাইকে দিই। নিজের যেটা মন চায় সেটা নিতে পারি। পরিশেষে বলা যায় এমপাওয়ার প্রকল্পের আওতায় ইউএনইপি, ইউএন উইমেনের সিইডি এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দুর্যোগপ্রবণ এলাকার নারীদের জলবায়ু সহনশীল সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। নারীরাও সবকিছু করতে পারে, সবকিছু নারীদের দিয়ে সম্ভব। বাংলাদেশে নারী এম্পাওয়ারিং হচ্ছে। আর এখন তো আমরা স্বাধীনভাবে চলতেছি, নারী পুরুষ সমানভাবে কাজ করতেছে। যে আমি মেয়ে হিসেবে যদি আমি আরও 5টা মেয়ের পাশে দাঁড়াতে পারি, তাহলে আরো 5টা পরিবার আমার কারণে স্বাবলম্বী হতে পারবে। আগে তো আমার কেউ চিন্তা না, এখন আমার ঘরে একটা সার টাঙানো আছে যে এখানে তামান্নার বাসায় মুরগির বাচ্চা পাওয়া যায়। পুরুষরা একা কেন স্বাবলম্বী হবে? আমরাও তো কিছু করতে পারি, আমরাও কিছু করে দেখাই। আমার এখানে 10-12 জন মহিলা কাজ করছে। 50% তারা এখন ডিসিশন দিতে পারছে। কেন? বিকজ দে আর আর্নিং এ লট। প্রকল্পের উদ্যোগে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে বহুমুখী আয় বৃদ্ধিমূলক কাজের সাথে সম্পৃক্ত নারীরা তাদের ক্ষমতায়ন নিশ্চিত করে জলবায়ু পরিবর্তন রোধে সফল ভূমিকা রেখে চলেছে।